প্রায় 10 জন হাউস রিপাবলিকান তারা চাইছেন তারা নেক্সট টাইম আর হাউসে নির্বাচন না করে গভর্নরের নির্বাচন করতে। টক্সিক এনভায়রনমেন্ট ইন ওয়াশিংটন, রাইট? গভর্নমেন্টের কার্যক্রম অনেকে পছন্দ করছে না। ওয়াশিংটনের যেই এনভায়রনমেন্ট, ওটাকে বলে ডিসফাংশনাল ওয়াশিংটন, এতে করে অনেকে বলছে যে আরে এখান থেকে না দিয়ে যদি আমি গভর্নর হতে পারি তাহলে আই এম দি বস। রিপাবলিকান পার্টি জন্য ইটস ভেরি রিস্ক যে তারা আবার মেজরিটি নিয়ে হাউসে মিড টার্ম ইলেকশন ফিরে আসতে পারে কিনা। সিএনএন একটি বিশ্লেষণ করছে, তারা বলছে যে হাউস রিপাবলিকানরা তারা সবাই অবসর গ্রহণের জন্য উঠে পড়ে লেগেছে এবং টক্সিক একটি পরিস্থিতির কথা তারা বলছে যে প্রায় 10 জন হাউস রিপাবলিকান তারা চাইছেন তারা নেক্সট টাইম আর হাউসে নির্বাচন না করে গভর্নরের নির্বাচন করতে। এটিকে তারা নানা ধরনের বিশ্লেষণ করেছে। এটি একটু এর কারণ কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? যে রিপাবলিকানরা কি আস্থা পাচ্ছে না যে সামনের নির্বাচনগুলোতে তারা আবার জিতে আসতে পারবে এমন কিছু, নাকি একটু গভর্নর হলে তো আর একটু বড় পদই হলো সেটার জন্য? আমাদের এখানে যেটা হয়েছে গত 50 বছরের ইতিহাসে আমেরিকা, যে একটা রাজনৈতিক দল থেকে এতগুলো লোক আপনার ওই কংগ্রেস ছেড়ে নির্বাচনে না যাওয়া অথবা গভর্নরিং পদে যাওয়া, এটা কিন্তু হয়নি। কারণ এটা আপনি যেটা বললেন, রিপাবলিকান দলের 10 জন এবং ডেমোক্রেটিক দলের একজন 2026-এ ওনারা আর এই কংগ্রেসে থাকবেন না, রাইট? এই যে ডেটাটা আপনার সামনে দিয়েছেন, ডেটাটা থাকবে না। এবং রিপাবলিকান 30 জন এবং ডেমোক্রেটের 23 জন আর নট রিটার্নিং ইন দি কংগ্রেস। এই জিনিসটা হয়েছে কতগুলো ব্যাপার আমরা যেটা দেখছি যে একটা কনফিডেন্সের অভাব। কারণ এই যে ওটা বল যে ওয়াশিংটন টক্সিক এনভায়রনমেন্ট ইন ওয়াশিংটন, রাইট? গভর্নমেন্টের কার্যক্রম অনেকে পছন্দ করছে না। আর এদিকে আবার যে আমেরিকার যে মিডল ইস্ট নিয়ে যেসব পলিটিক্স হয়েছে, অত কিছু কিছু লোক পাবলিক এখন বেশ সজাগ। তারপরে যে কংগ্রেসে যে গ্রিডলক হচ্ছে, যে এত দলাদলিটা এত প্রকট, আগে যে এরকম সৌহার্দ্যতা ছিল, রাইট, উই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, সেই জিনিসটা তেমন একটা নাই ওখানে। সেই জন্য লেজিসলেশনকেও তাড়াতাড়ি পাস করা সম্ভব হচ্ছে না। তারপরে কংগ্রেসম্যানদের যেহেতু পোলারাইজেশন বাড়ছে ইনসাইড, তাদের মধ্যে সিকিউরিটি থ্রেটও হচ্ছে, সেটা আমরা শুনতে পাচ্ছি আর কি। এবং উইদিন দ্য পার্টি অলসো, Democratic Party is not one Democratic Party. Republican Party is not one Republican Party. Republican Partyর মধ্যে মধ্যমপন্থী এবং এক্সট্রিম রাইটপন্থী, ডেমোক্রেটিক পার্টির মধ্যে কিছুটা লেফট, কিছুটা একটু রাইট এবং কিছুটা মধ্যমপন্থী হয়ে গেছে। এই যে দলগুলোর মধ্যে যে একটা ইউনিটি, সেটা এখনো একটু লিমিটেড হয়েছে আছে, ওটা নাই। এইসব কারণে এরা মনে করেছে যে বিশেষ করে ওয়াশিংটনের যেই এনভায়রনমেন্ট, ওটাকে বলে ডিসফাংশনাল ওয়াশিংটন, এতে করে অনেকে বলছে যে আরে এখান থেকে না দিয়ে যদি আমি গভর্নর হতে পারি তাহলে আই এম দি বস, আই হ্যাভ দি এক্সিকিউটিভ পাওয়ার। আমি যদি কিছু করতে চাই আমার জনগণের জন্য, আমার কনস্টিটিউশনের জন্য, আই ক্যান ডু ইট বেটার দেন আই জাস্ট রেজ মাই হ্যান্ড, রাইট? ওই যেমন দেশে কিবোর্ড দেয় না, বলে হাত তোলা ভোট আর কি, কংগ্রেসে থাকা মানে তো হাত তোলা ভোট, রাইট? সেটা এই জিনিসগুলোর প্রেক্ষিতেই এনারা মনে করে যে একটু ফ্রাস্ট্রেটেড, তারা মনে করে যে এটা। এবং আগামী নির্বাচনে আমরা যা ট্রেন্ড দেখতেছি, প্রেসিডেন্ট ট্রাম্পের পপুলারিটি এবং আমেরিকার উইদিন আমেরিকা কি ভোকাল রাইট রিপাবলিকান লোকদেরকে আমরা ইউটিউবে দেখি, তারা যেরকম রাজনৈতিক বিশ্লেষণ করা শুরু করেছে, এতে করে সম্ভবত মিড টার্ম ইলেকশনে খুব একটা, অ্যাটলিস্ট কংগ্রেসে খুব একটা পজিটিভ যাবে বলে মনে হচ্ছে না রিপাবলিকানদের মধ্যে। আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছ থেকে শুনি, সময় যেহেতু শেষের দিকে, সেটা হলো এটি কি ইঙ্গিত দিচ্ছে আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিষয়ে আপনারা অনেকেই আলোচনায় হতাশা ব্যক্ত করছেন এবং বলছেন যে ডেমোক্রেটরা এগিয়ে আসবে, এটি কি তারই কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা? হ্যাঁ জুয়েল, আপনি ঠিকই বলেছেন। আপনার এই প্রশ্নের উত্তর আমি বলবো যে কিছুটা অবশ্যই। তার কারণটি হলো যে এখনকার হাউস আমরা দেখতে পাচ্ছি যে খুব স্লিম মেজরিটি, ভেরি স্লিম, তাই না? যদি পার্টি লাইন 100% ভোট এনশিওর না করা যায়, তাহলে কিন্তু কোনো একটি বিল পাশ করিয়ে আনাটাই কঠিন হচ্ছে, যদি অন্য মানে 100% ভোট নিশ্চিত করা না গেলে।
তো এরকম একটি অবস্থায় যদি এই ল মেকার্সরা যারা দীর্ঘদিন ধরে আইন প্রণেতা হিসেবে কাজ করছে হাউজে, তারা যদি এখন হাউজ আর প্রতিদ্বন্দ্বিতা না করে তারা চলে যায় স্টেটে গভর্নরশিপের জন্য, তাহলে তো এই পজিশনগুলো শূন্য হবে। সেই শূন্য সবগুলো পজিশনে, যেমন ধরেন এখন পর্যন্ত যেটি জানা গেছে 14 জন ল মেকার্স তারা অলরেডি ডিক্লেয়ার করেছে তারা দে উইল রান ফর গভর্নর্স, এবং তার মধ্যে 10 জনই রিপাবলিকান। তাহলে 10 জনের এগেনস্টে যে নতুন যে লোকগুলো আসবে প্রতিদ্বন্দ্বিতায় হাউজের জন্য রিপ্রেজেন্টেটিভ হিসাবে, তারা সবাই যে নির্বাচিত হবে তা তো নয়। আবার এক্সিস্টিং যারা আছে তারা তো কেউ কেউ আসন হারাতেও পারে। তো এক্সিস্টিং আসন হারাতে পারে, আবার যে 10টা শূন্য পদ হবে সেই শূন্য পদের 10 জন পুনর্নির্বাচিত নাও হতে পারে। তো এমত অবস্থায় রিপাবলিকান পার্টি জন্য ইটস ভেরি রিস্ক যে তারা আবার মেজরিটি নিয়ে হাউসে মিড টার্ম ইলেকশন ফিরে আসতে পারে কিনা। তবে কেন তারা 14 জন আর চাচ্ছে না আইন প্রণেতা হিসেবে থাকার জন্য, তো পাটোয়ারি ভাই সুন্দর বিশ্লেষণ করেছেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে রিপাবলিকান পার্টির মধ্যেও তো ভালো মানুষ আছে। আর আমেরিকার গণতন্ত্রের একটা বিউটি কি জানেন, যে যখন কোনো একটি প্রস্তাব বা বিল আসে হাউস, সেটি যদি প্রো পিপুল জনগণের জন্য হয়, তাহলে পার্টি লাইন ক্রস করেও কিন্তু যা ভোট প্রদান করে। এই অধিকারটা তাদের আছে এই আইন প্রণেতাদের। অর্থাৎ তারা জনগণের জন্য রাজনীতি যারা করে, তারা চায় যে কোনো বিল যদি প্রতিপক্ষ বিরোধী দলও নিয়ে আসে, তাহলে যদি সেটা জনগণের জন্য মঙ্গলজনক হয়, তাহলে সরকারি দলের লোক কিন্তু ওই প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে। কিন্তু এই ট্রাম্পের শাসনামলে যেটি হচ্ছে, এই সুযোগটা সীমিত হয়ে গেছে। অর্থাৎ রিপাবলিকান পার্টির ল মেকাররা চাক আর না চাক, ট্রাম্প যদি বলে ইয়েস ভোট করো, তাদের ইয়েস ভোট করতে হয়। কাজে ওই যে টক্সিক যে এনভায়রনমেন্ট বলছে, তারা এটাকেই মিন করেছে। কাজে তারা এই টক্সিক এনভায়রনমেন্ট না থেকে তাদের, আমি পজিটিভলি দেখতে চাই, তাদের বিবেকে নাড়া দিয়েছে বেটার আমি স্টেটে যাই, গভর্নর হিসেবে থাকি, আমার অন্তপক্ষে আমার বিবেকের বাইরে যে কোনো কাজ করতে হলো না, সেটিও হতে পারে কিন্তু।